কি হলো? খদ্দের নেই তো? আরে বলো। খদ্দের নেই তো, তাই নিজে খাচ্ছি। স্বাবলম্বী স্বাবলম্বী। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, তোমাকে আর বলতে হবে না, তুমি প্লিজ পজিশন নিয়ে নাও। এখন আসছে খুলনা বাংলাদেশ থেকে রকিব রফি। ছোটবেলায় হেভি ডান পিটে ছিলাম, কারোর সাথে ঝগড়া হলেই বলতাম, আয় বেটা তোর মাথা ফাটায় হাতুড়ি ঢুকাই দেবো, পেট ফাটায় ছুরি ঢুকাই দেবো, গাল ফাটায় হাতের 5 আঙ্গুল ঢুকাই দেবো। এ দেখে একদিন বাবা বললো, ফাটায় ঢুকাবে যখন ভালো কিছু ঢুকা, ব্যাস তারপর দিয়ে আমি ফুচকা ফাটায় আলুর পুর ঢুকাই। বাহ, ফুচকা। কিন্তু আজকে আমি এই জায়গা ফুচকা বিক্রি করতে আসিনি, এই যে নৌকা ছেড়ে বিয়ে করতে যাচ্ছি। আমার শ্বশুর মশাই আমার বউরে জিজ্ঞেস করেছিল তুই কেমন ছেলে বিয়ে করবি, বউ বলেছিল আমি কোনো ফুচকালারে বিয়ে করব। শ্বশুর বলল কেন, বউ বলল ফুচকালা হচ্ছে অনেকটা মৃদুলদার পারফরম্যান্সের মতো, শেষ হওয়ার পর লোকজন ফাও চাইবেই চাইবে। তাই আমি খুশি হয়ে বউয়ের জন্য ফুচকা নিয়ে যাচ্ছি। না এবার আগানো যাক। বাবা নৌকাটার অবস্থা তো পুরো মিরাক্কেলের পারফরম্যান্সের মতো, ওগুলোরও হাল খারাপ, হেডেরও হাল খারাপ। হে তুই কিরা? আমি জলদস্যু। তুই আমার নৌকা উঠেছিস কেন? আমি তো নৌকা উঠে ফুচকা খাতি, তুই আমার ফুচকা খাওয়া। 1 মিনিট। হ্যাঁ এই কি ব্যাপার, তুই ফুচকার টক জলটা পটি পটি গন্ধ কেন? হতভাগা, নদীর জলেতে বানানো, এটার থেকে পুদিনা পাতার গন্ধ বেরোবে। ঠিক আছে ঠিক আছে, তুই আমার শুকনো তাতে। এই নে এই নে। বলেন তো পৃথিবীতে সবচেয়ে তাড়াতাড়ি খাবার সার্ভ করে কে? এই ফুচকালারা। দেখেন মুখে একটা বাটিতে একটা, তাও দেখবেন হাতে একটা নিয়ে দাঁড়ায় আছে। বাবা তোর মাথায় তো ঘন কালো চুল হলো কি করে রে? বাবা বাম দেবেন নখের ব্যায়াম করে। আরে তো সাংঘাতিক ব্যায়াম। কেন? একবার রসনা দিয়ে ব্যায়ামটা করেছিল, তারপর তো রসনা দিয়ে মুখে গাড়িতেও কথা গেছিল। রসনা দিয়ে এই ব্যায়ামটা কিভাবে করেছিল? কেন এইভাবে করেছিল? ওটাই তো প্রবলেম, মুখের সামনে করলে ওই জায়গায় চুল গজাবে, আর মাথার সামনে করলে ওই জায়গায় চুল গজাবে। শোন, তুই এরপরে ফুচকাটা একটু আলু বেশি করে দিবি। আলু তো বেশি দিচ্ছি, কিন্তু তুই হঠাৎ করে বেশি আলু খেতে যাচ্ছিস কেন? আরে আমি তো রোগা, আমি একটু মোটা হতে চাই, তো ফুচকা খালি কি মোটা হওয়া যাবে? কি বলছিস? সাউন্ডা তো আগে আমার কাছে দিয়ে ফুচকা খেতো। কি সাউন্ডা মোটা? হ্যাঁ সাউন্ডা এত মোটা এত মোটা এত মোটা যে বেডরুমের চেয়ারে বসে থাকলি বুড়ার থায় ড্রেসিং রুমের টেবিলে। তা ভাই তুই জলদস্যু হলি কি করে? আরে সে তো বিশাল একটা কাহিনী। একবার বাড়ি জলদস্যু এসে বাবারে বললো বাড়ি যা যা আছে সব দিয়ে দে। বাবা তো হাতের কাছে কিছু না পায় আমারে দিয়ে দিল। তারপর থেকে তো আমি ওদের কাছে ট্রেনিং নিয়ে আমিও জলদস্যু হয়ে গেলাম। সে তো বুঝলাম, কিন্তু জলদস্যু তোর বাড়িতে ঢুকলো কি করে? সে তো জলে থাকে। আরে ওরা তো হেভি চালাক ছিল, ওরা তো মিনারেল ওয়াটারে বোতলের ভিতর লুকাইছিল। বাবা যেই সিপি খুলিছে অমনি হুড়ুর করে বের হয়ে পড়িছে। কি হলো, কাঁদতেছিস কেন? আমার বাবার কথা মনে পড়ে গেল। কেন? কোষ্ঠকাঠিন্য হয়েছে তো, সিপি খুলতে যাচ্ছে না, হুড় করে বেরোনো তো দূরের কথা। তা তুই কয়দিন ধরে ফুচকা বিক্রি করতেছিস? ফুচকা তো এই কয়দিন ধরে বেচতেছি, এর আগে আমি গুন্ডামি করতাম। তাই? হ্যাঁ, একবার তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বয়স্ক লোক আমার কাছে এসে সাইকেল নিয়ে ধাক্কা দিয়ে নিজেই সাইকেল সমেত ম্যানুয়ালে ঢুকে গেল। কিন্তু অতটুকু ম্যান হলে তো সাইকেল নিয়ে ঢোকা প্রায় অসম্ভব। ঠিক ধরেছিস, প্রথমে তো কিছুতেই ঢুকতে চাচ্ছিল না, তারপর ব্যাটারে মাহিরে মরে দুমড়ায় মুচড়ায় জোর করে ভিতরে ঢুকাই দিছি। কিন্তু তুই হঠাৎ করে গুন্ডা হতে গেলি কেন? আগে তো আমি ব্যবসা করতাম, বরফের ব্যবসা। কাশ্মীরেতে লরিতে করে কলকাতায় বরফ নিয়ে আসতাম, তারপর লরির পেছন খুলে দেখতাম ওমা কিছু নেই, শুধুই জল। কিন্তু তুই এর জন্য গুন্ডা হয়ে গেলি? কি করব বল, বরফ নিজের রূপ চেঞ্জ করলো আর আমি নিজের প্রফেশন চেঞ্জ করলাম। এই সিলেখাদিরা দেখ, সিলেখাদের হেয়ার স্টাইলটা দেখ কি সুন্দর দেখতি, সিলেখাদের মেকআপটা দেখ কি সুন্দর দেখতি, সিলেখাদের ড্রেসটা দেখ কি সুন্দর দেখতি। আচ্ছা তুই হঠাৎ করে সিলেখাদের প্রশংসা শুরু করলি কেন? শুভঙ্কর তো বলেছে স্ক্রিপ্টে যদি 5 লাইন বেশি না থাকে তাহলে সবসময় ওরা কেন তোদের ড্রেসের প্রশংসা করবে, তোরা একটু একটু করে দিবি।
পেট ভরে গেল, এবার প্রফেশনে নামা যাক। তোর কাছে যা যা আছে সব আমারে দিয়ে দে। আমার কাছে ফুচকার বাটি আছে, ফুসকার বাটি আমি জলে ফেলা দিলাম। আমার কাছে ফুচকার পুর আছে, ফুসকার পুরো আমি জলে ফেলা দিলাম। আমার কাছে কিছু A4 সাইজের পাতা আছে। এবার সাইজের পাতা আমি খবরদার ফেলিস নে। কেন? ওটার ভিতর আমাকে পরের এপিসোডের স্ক্রিপ্ট আছে, ফাইনালের আগে টুক করে আউট হয়ে যাব। আজকে যে এটা না হয় না ফেললাম, তোর কাছে বাকি যা যা আছে সব দিয়ে দে। পরে দেব, আগে তুই ফুচকা খাইছিস, টাকা দে। কিন্তু টাকা তো আমার কাছে নেই। কি তোর কাছে টাকা নেই? তোর পকেটটা আমি এখন দেখবো। দেখবো মানে তুই মিরাক্কেল দেখিস? হ্যাঁ। তুই মিরাক্কেল দেখিস? হ্যাঁ। তাহলে টাকা টাকা করিস কেন? মিরাক্কেল দিয়ে তুই মজা পাস না। দেখ, তোরে আমারে দেওয়ার মতো কিচ্ছু নেই, আবার আমার তোরে দেওয়ার মতো কিচ্ছু নেই। এখন কি উপায়? এখন আর একটাই উপায় আছে, যতক্ষণ তুই আমার কিছু দিচ্ছিস তুই আমার হাতে বন্দী হয়ে থাকবি। হতচ্ছাড়া জলদস্যু, বেহেশতে লাভ স্টোরি, হলো না বিয়ে, আজ তুই তীরের সামনে ডোবালো তরি। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর, মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না, না না না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। Oh yeah. Oh yeah. ওদের থেকে লিখিয়ে নাও যে এটা ওরা আর করবে না। লিখে দে যে প্রত্যেকবার এটা করবি। আমার হেব্বি লাগে, তোদের এই কুমিরের রচনা আমার হেব্বি লাগে। প্রত্যেকটা বার মানে একই জিনিস, মানে এমন সাহেব যখন ঢোকে তখন খিক খিক করে হাসো কেন? আচ্ছা ঠিক আছে, ওরকম ভাবে না বললেও চলতো। রাকিব রাফি, ওয়েল ডান। এইবার বিউটিফুল। দারুণ। আমি তো ওই গানটার সঙ্গে নাচটা এই যে শেষে যেটা হাই অক্টেভে হলো, হ্যাঁ মানে শুরুতেও নাচলো, শেষেও নাচলো। কিন্তু এই শেষেরটা মানে আরো ফাটাফাটি হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো লেগেছে, এনজয় করেছি। তোমরা ছোট্ট ছোট্ট ছেলে, দারুণ হয়েছে। রকিবকে ওর মতো নাচতে পারে? খুব একটা না, ভালো মোটামুটি। ভালো, মোটামুটি। হ্যাঁ, ভেরি গুড, লাগছে, ভেরি thank you. গুড, খুব ভালো, খুব ভালো। ভালো লেগেছে, একটু তাড়াহুড়ো লেগেছে, আর যখন প্রপটা রয়েছে একটু ফুচকাটা না হয় খেতিস। আসলে ও একটা বোধহয় পারফরমেন্সের টেনশন থাকে, যদি আমি খেতে খেতে গুলিয়ে ফেলি, ওই জন্য বোধহয়। ভালো লেগেছে, খুব ভালো। রনিদা খুব ভালো হয়েছে, নাচটা তো লাজবাব, আর রাফিকা খুব ভালো।